চোরে কি চুরি করছে এটা স্বীকার করবে কোনোদিন লাগতেছে আপনার থেকে? চেহারা লাগতেছে চোরের মতো। চোরে কি এমনি এমনি ধরবো আমরা? ও এখন জাতীয় সঙ্গীত গাবে, তারপর ওকে ছাড়া হবে। এই নিউ মার্কেট চত্বরে দেখা যাচ্ছে একজন পকেট মার। এই পকেট মারকে কখন ধরেছেন? কে ধরেছেন? সকালে সকালে। কিভাবে ধরেছেন? মোবাইল মারছি। মোবাইল চোর। কিভাবে ধরেছেন? মোবাইল মারতেছিল, মোবাইল পকেট। কি বলে ওনারা, কি বলে? কি বলে? মিথ্যা কথা বলতেছে। চোরে কি স্বীকার করবে? ওটা বানানো কথা, সব বানানো কথা। চোরে কি চুরি করছে এটা স্বীকার করবে কোনোদিন লাগতেছে আপনার থেকে? চেহারা লাগতেছে চোরের মতো। চোরে কি এমনি এমনি ধরবো আমরা? ও এখন জাতীয় সঙ্গীত গাবে, তারপর ওকে ছাড়া হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে এই চোরকে বেঁধে রাখা হয়েছে, জাতীয় সঙ্গীত যতক্ষণ গাইবে না ততক্ষণ ছাড়া হবে না। আসলে এটা হচ্ছে দেশের প্রতি যে ভালোবাসা বলা হয়। আপনি কি বলতে চান? আমি কি বলবো, আমার কেউ নাই, আমি এতিমের জন্য। পকেট মারতে কেন গেলেন? আমি দোষী না হলে দোষী দোষী না হলে কেউকে ধরে বাঁধে না তো। আচ্ছা, এই পকেট মারকে বেঁধে রেখে সবাইকে দেখানো হচ্ছে। এভাবে কিন্তু প্রত্যেকটা পকেট মারকে যদি আপনারা জায়গায় জায়গায় মানুষকে দেখান যে কি রকম ভাবে শাস্তি দেওয়া হয়, তাহলে তারা কিন্তু ভয় পাবে, তারা আর এই অন্যায় করবে না। জি ভাইয়া বলেন। ও এর মতো পকেট মারদের রাশের দরকার, এরকম শাস্তি দিলে ওরা আর কখনো করবে না। আমার ভাইয়ের একটা 14,000 টাকা দাম ওই মাত্র কিনে নিছি, পকেটে নিয়ে ফেলছে একদম। এই জায়গা থেকে ওদের সহপাঠী 10 জন একসাথে ছিল, ওরা 10 জন। আমি কথা বলতে পারিনি ওদের সাথে, 7 সেকেন্ডের মধ্যে লয়ে দাও। তাহলে এভাবে এই ধরনের পকেট মারগুলোকে যদি এভাবে ধরে বেঁধে জনগণকে দেখানো হয়, অন্য পকেট মাররাও যদি দেখে তাহলে এরা ভয় পাবে, এরা অন্যায় থেকে বিরত থাকবে। আচ্ছা, এখানে স্লোগান চলছে, বিচারপতি স্লোগান, তার সাথে এই পকেট মারকে বেঁধে রেখে বসে রাখা হয়েছে। রাজাকার বলে নাই, ও বলছিল এই সেম ও কথা বলতেছে, চুরি করি নাই। হ্যাঁ, চোর তো কখনো স্বীকার করে না, কোনোদিনই চোর স্বীকার করবে না। যারা করবে ওদের প্রতিটার জন্য স্ট্যান্ড নেওয়া হবে, চুরি করলেই যেন ওরা না করে, কারণ দেশের ওরা যে মানুষের ক্ষতি হচ্ছে সেটা যেন না করে। এটা করলে এরকম স্ট্যান্ড নেওয়া হবে, এরকম বেঁধে রাখা হবে সবসময়। কাজ না করে চুরি কেন করেন? মাছের ব্যাংকের ফিশারি মাছের ব্যাংকের ফিশারি মাছের ব্যাংকের পকেট চুরি কেন করেন? পকেট চুরিতে ধরা খাইলেন কেন? পকেট মারি মারছি তো, আমি যে মারছি টাকাগুলো কোথায়, মোবাইলটা কোথায়? আচ্ছা, চোরে তো কখনো স্বীকার করে না যে আমি চুরি করেছি, তাকে ধরা খেয়েছে সেজন্যই ধরা হয়েছে, তা না হলে তো ধরা হতো না। যাই হোক, এই পকেট মারের বিচার করা হবে। এই যে আপনারা যারা আছেন জনসাধারণ, এই ধরনের অন্যায় যারা করে তাদেরকে এভাবে ধরে জনগণকে দেখানো উচিত, বোঝানো উচিত যে যারা অন্যায় করছে তাদেরকে এভাবে শাস্তি দেওয়া হয়, তাহলে অন্য পকেটমার যারা আছে তারাও কিন্তু এই অন্যায় থেকে বিরত থাকবে, ভয় পাবে। আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।